আসসালামু আলাইকুম। আমরা আজকে আরেকটা নতুন চ্যাপ্টার করব। আমরা আজকে করব চ্যাপ্টার 7। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সরল সমীকরণ। আমরা ক্লাস 7-এর ম্যাথ বইয়ের চ্যাপ্টার 7 যেটা আছে সরল সমীকরণ, ওই চ্যাপ্টারটা নিয়ে আজকে ওই চ্যাপ্টারের ম্যাথগুলো করাই দিব। তো সরল সমীকরণের মধ্যে এখানে আমি ম্যাথগুলো এখানে লিখে লিখে রাখছি, আমি একটা একটা ধরে ধরে করাই দিব। খুবই সহজ ম্যাথ। আমাদের এখানে যেটা চলক আছে সেই চলকটার মানটা বের করতে হবে। তো আমি এখানে প্রথমে উদাহরণের কিছু অনুশীলনের কিছু কাজ আছে প্লাস উদাহরণ আছে, ওগুলা করব। করার পর আমি অনুশীলনীর ম্যাথগুলা করাই দিব। খুবই সহজ একটা ম্যাথ, এগুলো আমরা সবাই পারি। তাও বইতে যেহেতু আছে ওই জন্য আমি করাই দিচ্ছি। এটা হচ্ছে সরল সমীকরণের ম্যাথ, শুধু চলকের মানটা বের করতে হবে। হয়তো কোনো ম্যাথে চলক এক্স আছে তখন এক্স এর মান বের করতে হবে, কোনোটাতে চলক ওয়াই আছে তখন ওয়াই এর মান বের করতে হবে, আর কোনোটাতে চলক জেড আছে তখন আমরা জেড এর মান বের করব। এখানে আমাদের যেহেতু চলক এক্স আছে, এক্স এর মান বের করব। এখানে 4x থেকে যদি 3x বাদ দিই আর থাকে x, তার মানে আমাদের কত, x এর মান হচ্ছে 7, x ইজ ইকাল টু 7। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এখানের মধ্যে আরেকটা ম্যাথ আছে। এখানে যেহেতু চলক y, আমাদের y এর মান বের করতে হবে 4y মাইনাস 2y। আর এটাকে যদি এদিক থেকে এদিকে আনি, মাইনাস ওয়ানটা যেমন আছে তেমন থাকবে, মাইনাস ফাইভটা এদিকে আসলে প্লাস ফাইভ হয়ে যাবে। তাহলে এখান থেকে অ্যান্সার আসতেছে 4। 4y থেকে 2y বাদ গেলে থাকে 2y, 2y এর মান হচ্ছে 4, তার মানে y এর মান হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আর একটা ম্যাথ। এখানে z আছে, তার মানে আমাদের এখানে z এর মান বের করতে হবে। আমরা যদি এখানে লসাগু নিই, 3 আর 6 এর লসাগু হচ্ছে 6। 6 কে 3 দ্বারা ভাগ করলে আছে 2, 3 দুগুণা 6। এই 2 কে আবার উপরেটার সাথে গুণ করলে হয় 4z। আর এখানে আছে z, আর এটা হচ্ছে মাইনাস 3/4। হ্যাঁ, আর এখান থেকে থাকে 3z, এটাকে যদি এদিকে গুণ দিই, মাইনাস 3 ইন্টু 6, এদিকে আছে 4, তার মানে z এর মান হচ্ছে মাইনাস 3 ইন্টু 6 আর হচ্ছে 3 ইন্টু 4। উপরে 3 আর নিচে 3 কাটাকাটি গেলে থাকে -6/4, 2 দ্বারা ভাগ করলে থাকে -3/2। তাহলে আমাদের চলক হচ্ছে z, z এর মান হচ্ছে -3/2। এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। তারপর এখানের মধ্যে এটা তো একদম মুখে মুখে করা যায়। x এর মান হবে 9 মাইনাস 3 সমান হচ্ছে 6। হ্যাঁ, তো x এর মান কত, x এর মান হচ্ছে 6। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তারপরে বলছে এখান থেকে চলকের মান বা x এর মান বের করতে। তাহলে আমরা, এটা হচ্ছে 1 প্লাস 8 আর এটা হচ্ছে 5x মাইনাস 2x। তাহলে এখান থেকে অ্যান্সার আসতেছে 3x, 8-এর সাথে x যোগ করলে হচ্ছে 9, তার মানে x এর মান আসতেছে 3। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তারপর এখান থেকে বলছে x এর মান বের করতে, 5 দুগুণা 10 প্লাস 2x ইজ ইকাল টু 16। এখানে 2x ইজ ইকাল টু 16 থেকে যদি 10 বাদ দিই তাহলে তাকে 6, x এর মান হচ্ছে তার মানে 3। এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। সহজ সহজ ম্যাথ। এই ম্যাথটা আর একটু জটিল। আমাদের এখানের মধ্যে চলক হচ্ছে x, তাহলে আমরা x এর মান বের করব। আমরা চেষ্টা করব যে x গুলাকে এক পাশে নিয়ে আসার। তাহলে এটার অ্যান্সার হবে কত, 3x প্লাস 7/4। এটা যেমন আছে তেমন থাকবে, 3x প্লাস 7/4। আর এটা হচ্ছে 5x মাইনাস 4/7, এটা যেমন আছে তেমন থাকবে, প্লাসের এক্সটা ওই দিক থেকে এদিকে চলে আসলে মাইনাসের এক্স হয়ে যাবে। আর এটা এখানে কত দেখতেছি, 3 দুগুণা 6, 6 একসাথে এক যোগ করলে হচ্ছে 7, তার মানে এটা হচ্ছে 7/2। 3 দুগুণা 6, 6-এর সাথে এক যোগ করলে হচ্ছে 7, তার মানে এই জিনিসটার মান কত, এই জিনিসটার মান হচ্ছে 7/2। আমরা এখানে যদি এবার লসাগু নিই, 4 7 হচ্ছে 28। তো এখানের মধ্যে 28-কে 4 দ্বারা ভাগ করলে থাকে 7, ভাগফলটা উপরেরটার সাথে গুণ হবে, তাহলে হচ্ছে 3x প্লাস 7। আর এখানে 28-কে 7 দ্বারা ভাগ করলে 4 7 28, 4, ভাগফল হচ্ছে 4। এই উপরেরটার সাথে ভাগফলটা গুণ হবে। আর এখানে একটা আছে মাইনাস এক্স, এটার সাথে যদি একসাথে 28 লসাগু নিই তাহলে এটা হচ্ছে -28x। এটা হচ্ছে 7/2, যেমন আছে তেমন থাকবে। এখানে যদি ক্যালকুলেশন করি, 3 7 21x প্লাস 7 7 49 প্লাস 4 5 20x মাইনাস 4 4 16 মাইনাস 28x।
আর 28টাকে যদি ওইদিকে গুণ করে দিই তাহলে থাকে 7/2 ইন্টু 28। এখানে যদি ক্যালকুলেশন করি 20, 40, 41x, তারপর হচ্ছে মাইনাস 28x, আর এখানে হচ্ছে 33, 39, 49 মানে প্লাস 33। তো এখানে আমরা জানি 14 দুগুণ 28, তার মানে এটা কাটাকাটি করলে থাকে 14, এটা আর এটা কাটাকাটি করলে থাকে 14, 7, 14, 98। তো এখানে 28, 29, 31 আর 41x মানে হচ্ছে 13x, আর এদিকে হচ্ছে 98 থেকে যদি 33 বাদ দিই তাহলে কত থাকে, তাহলে থাকে 65। x এর মান হচ্ছে কত, 65 ডিভাইডেড বাই 13 মানে হচ্ছে 5 13 65। তাহলে আমরা x এর মান কত পাইছি, x ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তারপরে আসতেছে আরেকটা ছোটখাটো ম্যাথ, এখান থেকে আছে 2x ইজ ইকাল টু 1, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে হাফ, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এখান থেকে এক্স এর মান বের করতে হবে x/2, আর এটা হচ্ছে 3 থেকে 1 বাদ গেলে থাকে 2, এই দুইটার দিকে চলে গেলে x ইজ ইকাল টু 4, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমি ছোট বড় সব ম্যাথ একসাথে করাই দিচ্ছি। এটা যদি এখানে ক্যালকুলেশন করি 4y মাইনাস 3 4 12 ইজ ইকাল টু 8, তার মানে 4y ইজ ইকাল টু 8-এর সাথে 12 যোগ করলে হয় 20, তার মানে y এর মান কত, 20/4 মানে হচ্ছে 5, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝে আসছে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করছি, ম্যাথগুলো ছিল আমাদের উদাহরণের ম্যাথ, অথবা আমাদের বইয়ে কিছু কাজের ম্যাথ আছে, ওই কাজের ম্যাথ। এখন আমরা সরাসরি অনুশীলনীর ম্যাথগুলা করব। আমি এখানে এরকম করে নাম্বার দিয়ে রাখছি 1 2 3 4, এরকম করে করে অনুশীলনীতে প্রায় 20টা কি 21টা ম্যাথ আছে, আমি সবগুলাই একসাথে করাই দিব। তো এখান থেকে আমরা যেহেতু বলছে সমাধান করো, সমাধান করো মানে কি, সমাধান করো মানে হচ্ছে এখানে ম্যাথের প্রশ্নে চলক যেটা থাকবে সেই চলকের মান বের করব। চলক x থাকলে x এর মান বের করব, চলক y থাকলে y এর মান বের করব, বা z থাকলে z এর মান বের করব। তো এটা যদি সমাধান করি তাহলে হচ্ছে 4x মাইনাস 2x, তারপর হচ্ছে 7 মাইনাস 1, হ্যাঁ এটা এখানে থাকে 2x, আর এটা হচ্ছে 6, তার মানে x এর মান কত, x এর মান হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা এরকম ম্যাথের ক্ষেত্রে চেষ্টা করব চলকগুলাকে এক পাশে আনা, আর হচ্ছে ধ্রুবক সংখ্যাগুলাকে আরেক পাশে নিয়ে গিয়ে সহজে ক্যালকুলেশন করে ফেলা। তা আমরা যদি এটার ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 1 + 1 = 2। তো আমরা এখানে যদি 1 + 1 মানে হচ্ছে 2, আর এটাকে এরকম করে লিখতে পারি 7y - 3y। তো 7y থেকে 3y বাদ গেলে হয় 4y, আর এখানে 1 + 1 মানে হচ্ছে 2y, এর মান হচ্ছে 2/4 মানে হচ্ছে হাফ। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, আমরা পাচ্ছি y এর মান হাফ। এখান থেকে z এর মান বের করতে হবে। আমরা ধ্রুবক সংখ্যাগুলোকে যদি এক পাশে নিয়ে আসি 17 - 2, আর এটা হচ্ছে 3z + 2z সমান হচ্ছে 5z, 5z মানে হচ্ছে এখান থেকে আসতেছে 15, তার মানে z এর মান হচ্ছে 3 3 5 15। এখানে আমাদের x এর মান চলক হচ্ছে x এর মান বের করতে বলছে, x = 4/3। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এগুলো হচ্ছে এক লাইনে ছোট ছোট সহজ সহজ ম্যাথ। এখানে চলক হচ্ছে x, ওর জন্য আমরা x এর মান বের করব। তাহলে হচ্ছে x এর গুলাকে আমরা এক পাশে নিয়ে আসব, আর এটা হচ্ছে ধ্রুবক সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাব। 5x থেকে 2x বাদ গেলে হয় 3x, 3 এ 3 এ 6, x এর মান হচ্ছে কত, 2, 3 2 6। আমরা ধ্রুবক সংখ্যাগুলোকে এক পাশে আর সহগগুলোকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে, সরি চলকগুলোকে যদি এক পাশে নিয়ে আসি 7y - y, তার মানে হচ্ছে -1 + 5, তো এটা হচ্ছে 6y, আর এখানে হচ্ছে 4y, এর মান হচ্ছে কত, 4/6 মানে হচ্ছে 2/3। আমরা এখানে কি দেখতেছি, আমরা দেখতেছি y এর মান হচ্ছে 2/3। এখান থেকে যদি আমরা z এর মান বের করি তাহলে হচ্ছে 13z + 2z, আর এটা হচ্ছে কত, 3 + 5, 13 আর 2 যোগ করলে হচ্ছে 15z, আর হচ্ছে 5 এ 3 এ 8, z এর মান হচ্ছে কত, 8/15। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। x/2টাকে এক পাশে রাখবো, হ্যাঁ এটা হচ্ছে 3 - 1 সমান হচ্ছে 2, তাহলে x এর মান হচ্ছে 2 এ 2 এ 4।
এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। অনুশীলনীর ছোট ছোট সহজ সহজ ম্যাথ। এখানে আসলে বোঝানোর কোনো কিছুই নাই, শুধু যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণ থেকে ধরে ধরে শুধু চলকের মানটা বের করে দিলেই হয়ে যাবে। তারপরে এটা আসতেছে আরেকটা ম্যাথ। আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের চলকগুলোকে এক পাশে রাখা, ধ্রুবক সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাওয়া। তাহলে এটাকে এরকম করে লিখতে পারি x/3 x/2, আর এটা হচ্ছে 7 - 5। তো এখানে যদি লসাগু নিই 3 দুগুণা 6, 6কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, 2টা উপরের সাথে গুণ হবে তার মানে 2x, আর এটা হচ্ছে 3 দুগুণা 6 তার মানে এটা কত 3x। এটা এখন 7 থেকে 5 গেলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 2x - 3x সমান হচ্ছে -x/6 সমান 2। x এর মান কত? x এর মান হচ্ছে -12। তা আমরা চলকগুলোকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে y/5 - 5y/7, আর এটা হচ্ছে 2/7 - 4/5। তো এখানে যদি লসাগু নিই 5 × 7 = 35, 35কে 5 × 7 = 35 মানে হচ্ছে 7। হ্যাঁ, 35কে 5 দ্বারা ভাগ করলে হয় 7, 7টা আবার উপরেরটার সাথে গুণ হবে মানে 7y। 5 × 7 = 35, 35কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, 5টা আবার উপরের সাথে গুণ হলে 5 × 5 = 25y। এখানেও সেম, লসাগু নিলে 5 × 7 = 35। তো এখানে লসাগু যেটা আছে 35, 35কে যদি হর অর্থাৎ 7 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 5 × 7 = 35, ভাগফল হচ্ছে 5, 5টা আবার উপরেরটার সাথে গুণ হলে 5 দুগুণা 10 মাইনাস, এটা হচ্ছে 5 × 7 = 35 মানে হচ্ছে 7, 7টা আবার উপরের সাথে গুণ হলে 4 × 7 = 28, তার মানে হচ্ছে -18y ডিভাইডেড বাই 35। আর এটা হচ্ছে 28 থেকে 10 বাদ গেলে হচ্ছে 18, আর এদিকে 35। তো আমরা এখন -18 আর এইদিকের -18, তারপরে আমরা এখন যদি 35 আর 35 যদি বাদ দিই তাহলে কি থাকে? -18y সমান থাকে -18, তার মানে y এর মান হচ্ছে -18/-18 সমান হচ্ছে 1। তাহলে আমরা আমাদের ম্যাথের ক্ষেত্রে y এর মান পাচ্ছি, অ্যান্সার কত? 1। আশা করি বুঝে আসছে। তো আমরা এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের বইয়ের 13 নম্বর ম্যাথ। আমরা সবসময় চেষ্টা করব যে যেগুলো আছে চলক, মানে হচ্ছে এরকম এখানে চলক হচ্ছে x, চলকগুলোকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে হচ্ছে আমরা 5x/7 - x/5, আর ধ্রুবক সংখ্যা যেগুলো আছে এগুলোকে এক পাশে নিয়ে যাব তার মানে 2/7 - 4/5। এখানে যদি লসাগু নিই তাহলে হচ্ছে এটা ঠিক আগের ম্যাথটার মতোই, 5 × 7 = 35। হ্যাঁ, 35কে 7 দ্বারা ভাগ করলে হচ্ছে 5, যে ভাগফলটা আসতেছে ওটা আবার উপরেরটার সাথে গুণ হবে তার মানে কত? 5 × 5 = 25x। 5 × 7 = 35, ভাগফল হচ্ছে 7, 7টা আবার উপরেরটার সাথে গুণ হবে মানে হচ্ছে 7x। এটাও এরকম 5 × 7 = 35, 35কে 7 দ্বারা ভাগ করলে হচ্ছে 5, 5 দুগুণা 10, তারপরে হচ্ছে মাইনাস 35কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 7। হ্যাঁ, ভাগফল হচ্ছে 7, এই ভাগফলটা আবার উপরের সাথে গুণ হবে মানে হচ্ছে 4 × 7 = 28। তাহলে এখানে হচ্ছে 25 থেকে 7 বাদ গেলে হচ্ছে 18x, আর এদিকে আসে 35, আর 28 থেকে 10 বাদ গেলে হচ্ছে -18, এদিকে থাকে 35। তো উপরে তো এদিকে হচ্ছে দোনো কানে আমাদের নিচের 35 বাদ যাবে। তা 18x = -18, তার মানে x এর মান হচ্ছে -18 ডিভাইডেড বাই 18, x এর মান হচ্ছে -1। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার x = কত? -1। তা আমরা এখানের মধ্যে কোনো কিছুই করব না, এটার সাথে এটা আর গুণন বা বজ্র গুণন করে দিব, অতটুকুতেই ম্যাথের অ্যান্সার চলে আসবে। 3 × 3y + 1, আর এটা হচ্ছে 5 × 3y - 7। এবার যদি একটু ক্যালকুলেশন করি 3 × 3 = 9y + 3, আর 3 × 5 = 15y - 5 × 7 = 35। তাহলে এবার যদি 3 + 35, আর এটা হচ্ছে 15y - 9y, 35-এর সাথে 3 যোগ করলে হয় 38, আর এটা হয় 9, 15, 6y। তো y এর মান হচ্ছে কত? 38/6, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 19 দুগুণা 38, 3 দুগুণা 6। y এর মান কত? y এর মান হচ্ছে 19 ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার।
এদিকে আর একটা ছোটোখাটো ম্যাথ আছে, এটা যদি এখানে গুণ করে দিই তাহলে হচ্ছে 2x প্লাস 3 দুগুণ 6 ইজিক্যাল টু 10, এক্স এর মান হচ্ছে কত, হ্যাঁ 10 থেকে 6 বাদ গেলে হয় 4, তো 2x ইজিক্যাল টু 4, এক্স এর মান হচ্ছে 2। তো এদিকে চলে আসছে আর একটা ছোটোখাটো ম্যাথ নিয়ে, এটা হচ্ছে 3 7 21 মাইনাস 7 দুগুণ 14y প্লাস 5y মাইনাস 5 ইজিক্যাল টু 34। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 21 থেকে 5 বাদ গেলে হয় 16, আর এটা হচ্ছে মাইনাস 9y, 9 এ 5 এ 14, হ্যাঁ 34, তাহলে হচ্ছে 16 মাইনাস 34 সমান হচ্ছে 9y। তো 9y এর মান হচ্ছে 18, 24, 34, 34 থেকে 16 বাদ গেলে থাকে মাইনাস 18, হ্যাঁ 18-র সাথে 16 যোগ করলে 18, 24, 34 ঠিক আছে, তার মানে y এর মান হচ্ছে কত, -2। আশা করি আপনারা ক্যালকুলেশনগুলো নিজে থেকে আরেকটু মিলাই নেবেন, আমার একটু তাড়াতাড়ি করতে গিয়ে ভুলও হয়ে যেতে পারে। তা আমরা সবসময় চেষ্টা করব চলক যেগুলো আছে চলকগুলোকে এক পাশে রাখা, তো এটা হচ্ছে সমান চিহ্নের ওই পাশে যে ওয়াইটা আছে চলক, ওইটাকেও আমরা এই ওয়াই গুলার সাথে একসাথে কাউন্ট করার জন্য এদিকে নিয়ে আসবো। তাহলে এটাকে এরকম করে লেখা যায় y/2 মাইনাস y/3 মাইনাস y/5 ইজ ইকাল টু -1/6। তারপর যদি এটা লসাগু নিই 3 5 15, 15 দুগুণা 30, তারপর যদি এটাকে হরগুলাকে যদি এখানে যেটা আছে নিচে 30কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 15, 15টা উপরের সাথে গুণ হবে মানে হচ্ছে 15y, 3 3 10 30, তার মানে হচ্ছে 10, 10টা উপরের সাথে গুণ হবে মানে হচ্ছে -10y। তারপর আসতেছে মাইনাস, হ্যাঁ 5 6 30, এখানে হচ্ছে ভাগফল হচ্ছে 6, 6টা উপরের সাথে গুণ হলে -6y, আর এটা এমনিতেও -1/6 আছে, তাহলে হচ্ছে এটা কি প্লাসের 15y মাইনাসের 16y, এদিকে আছে 30, এদিকে আছে -1/6, 15y থেকে 16y বাদ গেলে -y, আর 30টাকে ওই দিক দিয়ে পাঠাই দিলে -30 ডিভাইডেড বাই 6, তার মানে হচ্ছে -5, 5 6 30, তার মানে y এর মান আসতেছে কত, y এর মান আসতেছে 5। এবার এখান থেকে আমাদের চলক হচ্ছে z, z এর মান বের করতে হবে, 2z মাইনাস 1 ইজ ইকাল টু 3 5 15, 2z এর মান হচ্ছে 15 প্লাস 1 মানে হচ্ছে 16, তাহলে এখানে z এর মান হচ্ছে 16কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 8, হ্যাঁ তো z এর মান কত, z এর মান হচ্ছে আমাদের 8, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা এখান থেকে যদি চলক আছে আমাদের y এর মান বের করতে হবে, yটাকে আমরা এক পাশে নিয়ে আসবো এদিকে, তার মানে আমাদের এটা কিরকম দাঁড়ায়, y মাইনাস 2/4 প্লাস 2y মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 মাইনাস y ইজ ইকাল টু -1/3। এটা লসাগু হচ্ছে 3 4 12, তো 12কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 3, এটা উপরেরটার সাথে গুণ হবে, 3 3 4 12, এখানে আসতেছে 4, 4টা উপরেরটার সাথে গুণ হবে, আর এখানে একটা y আছে, তার মানে লসাগু নিলে -12y, এটা -1/3 যেমন আছে তেমন থাকবে, তাহলে এটা হচ্ছে 3y মাইনাস 6 প্লাস 8y মাইনাস 4 -12y, আর এটা হচ্ছে -12 ডিভাইডেড বাই 3। এবার এখানে যদি আমরা লসাগু নিই তাহলে হচ্ছে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 8 এ 3 11 প্লাসের 11y মাইনাসের 12y, হ্যাঁ 6 এ 4 হচ্ছে 10 মাইনাসের 10, আর এখানে আসতেছে কত -4, 11y মাইনাস 12y সমান হচ্ছে -y, আর এটা হচ্ছে -4 প্লাস 10 সমান হচ্ছে কত, +6, তাহলে -y সমান হচ্ছে 6, y এর মান হচ্ছে কত, -6। এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে কি আমাদের বইয়ের 18 নম্বর ম্যাথ, আমাদের এখানে চলক যেহেতু এক্স, তাহলে এক্স এর মান বের করতে হবে, যদি ক্যালকুলেশন করি 5x মাইনাস 10, আর এটা যদি করি 3x মাইনাস 12, তো এক্স গুলাকে এক পাশে আনলে 5x মাইনাস 3x, আর এটা আসতেছে কত -12 প্লাস 10, তার মানে হচ্ছে এখানে আসতেছে 2x, 2x এর মান হচ্ছে -2, x এর মান হচ্ছে কত -1, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।
এখানে চলক আছে z, আমাদের z এর মান বের করতে হবে। যদি আমরা z এর মান বের করি তাহলে হচ্ছে z এর সাথে প্রথমে এটা গুণ করব, তারপরে -1 দিয়ে এটাকে গুণ করব, তাহলে হচ্ছে z স্কয়ার প্লাস 2z মাইনাস z মাইনাস 2, আর এটা হচ্ছে z স্কয়ার মাইনাস 2z প্লাস 4z মাইনাস 8। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে সমানের এই পাশের সেম জিনিস বাদ যাবে, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে এদিকে জেড স্কোয়ার, এটা হচ্ছে এদিকে জেড স্কোয়ার কাটাকাটি যাবে। এখন এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে জেড মাইনাস 2, আর এখানে যদি ক্যালকুলেশন করি 2z মাইনাস 8। তো আমরা যদি জেড এর মান বের করি তাহলে হচ্ছে -2 প্লাস 8 সমান 2z মাইনাস z। তাহলে আমাদের z এর মান কত আসতেছে? z এর মান আসতেছে 6। এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। লাস্ট একটা ম্যাথ আছে, এটা হচ্ছে কি আমাদের কত, চলক হচ্ছে x, তো আমাদের x এর মানটা বের করতে হবে। এখানে যদি আমরা লসাগু নিই, 3 5 15, 15 দুগুণে 30, 30কে 2 দ্বারা ভাগ করলে হয় 15, উপরেরটার সাথে আমাদের 15 গুণ হবে, 3 10 30, এখানে আছে 10, 10-এর সাথে উপরেরটা গুণ হবে, 5 6 30, এখানে আছে 6, 6-এর সাথে উপরেরটা গুণ হবে। তাহলে হচ্ছে এটা কত আসতেছে, 15x প্লাস 15 মাইনাস 10x প্লাস 20 মাইনাস 6x প্লাস 18, আর এটা হচ্ছে 30 দুগুণা 60। তাহলে আমরা যদি x এর ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে 15x মাইনাস 16x, আর এদিকে যদি যোগ করি তাহলে হচ্ছে এদিকে আছে 60, এদিকের প্লাসগুলো ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 20 30 40 48 53। এদিকে আসতেছে কত, -16x, এদিকে আসছে 15x, তার মানে কত, 15x মাইনাস 16x, আর এদিকে যদি যোগ করি তাহলে হচ্ছে 20 30 38 43 53, হ্যাঁ প্লাস 53 ইজ ইকাল টু 60। তো এটা হচ্ছে 15x মাইনাস 16x মানে হচ্ছে -x, এটা হচ্ছে 60 মাইনাস 53 সমান হচ্ছে 7, হ্যাঁ -x এর মান হচ্ছে 7, x এর মান হচ্ছে -7। এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস 7-এর চ্যাপ্টার 7 যেটা আছে সরল সরল সমীকরণ, ওই সরল সমীকরণের ফার্স্ট এবং লাস্ট ক্লাস, কারণ আমরা এই একটা ক্লাসেই এই চ্যাপ্টারের অনুশীলনীর ম্যাথ আছে 20টা কি 21টা, এবং উদাহরণের ম্যাথ আছে প্রায় 10টার মতো। আমরা সবগুলা ম্যাথই কভার করার চেষ্টা করছি। তো এখানে আমরা আস্তে আস্তে একটা একটা ম্যাথ আরেকবার দেখাই দিই, কেউ চাইলে আরেকবার করে নিতে পারেন যদি প্রথমে বুঝতে সমস্যা হয়। আসলে এখানে বোঝার মতো কিছু নাই, আমাদের যে চলক আছে কোনো ম্যাথে চলক হচ্ছে x, কোনো ম্যাথে চলক y, কোনো ম্যাথে চলক হচ্ছে z। শুধু এদিক থেকে ওই দিকে ক্যালকুলেশন করে x y z যে চলক যে ম্যাথে থাকবে সেই চলকের মানটা বের করে ফেলা, এটাই হচ্ছে কি ম্যাথের নিয়ম। আমি এখানে ম্যাথের অ্যান্সারগুলোকে বক্স করে দিছি যাতে করে বুঝতে সুবিধা হয়। এগুলা ছিল আমাদের প্রথমের অনুশীলনীর যে উদাহরণ বা কাজ আছে সেই উদাহরণ বা কাজের ম্যাথ। খুবই সহজ একটা অধ্যায়, মাত্র 25 মিনিটের একটা ক্লাসেই পুরা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, 25 থেকে 30টার মতো ম্যাথ। এখান থেকে আমাদের অনুশীলনীর ম্যাথগুলা শুরু। আমি এখানে ম্যাথের নাম্বার সহ দিয়ে দিছি, হতে পারে ম্যাথগুলো একটু উলট পালট হয়ে গেছে, নয় নাম্বার একটা জায়গায় আরেকটা হয়ে গেছে, কিন্তু আসলে ম্যাথ সবগুলাই করাইছি। বইতে যে অনুশীলনীর 20টা কি 21টা ম্যাথ ছিল সবগুলাই করাইছি। সহজ সহজ একদম ছোট ছোট ম্যাথ, শুধু আমাদের যে চলক আছে এক্স ওয়াই জেড সেগুলার মানগুলা একটু নিয়ম মাফিক বের করলেই হয়ে যাবে, ম্যাথের অ্যান্সার চলে আসবে।
শেষ, চ্যাপ্টারটা শেষ। 20টা ম্যাথ ছিল অনুশীলনীর, 20টা ম্যাথ সবগুলাই করাই দিছি। প্লাস উদাহরণেও প্রায় 7-8টা বা 10টার মতো ম্যাথ ছিল, ওগুলাও করাই দিচ্ছি। আশা করি বোঝা আসছে, সহজ জিনিস।